নমস্কার, নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক, প্রত্যেকের সংসার সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আজ 29শে ভাদ্র, 16ই সেপ্টেম্বর, সোমবার, শুক্ল দশমী তিথি। আজ রবিগ্রহ 7টা 43 গতে কন্যায় চলে যাবে। চন্দ্র মকরে 5টা 45 গতে, অর্থাৎ সকাল সকাল 5টা 45 গতে চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে। তো কে কোথায় আছে, অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি দেবগুরু, সে আপনার বৃষ রাশিতে অবস্থান করছে। মঙ্গল মিথুনে, সিংহ রাশিতে আজকে বুধ এবং রবি আছে। রবি আজ রাত্রে অবস্থান করবে কন্যা রাশিতে চলে যাবে। চন্দ্র বসে আছে আজকে মকরে, চলে যাবে কুম্ভেতে। আর কুম্ভে আছে শনি বক্রী অবস্থায়, এবং রাহু আছে মীন রাশিতে। তার আগে রাহুকাল বলে দিই। রাহুকাল কখন আছে সেটা অবশ্যই জানার দরকার এবং জানানোরও দরকার, কারণ এই সময় কোনো ধরনের আমরা গৃহে শুভ কাজ করি না। নিত্যদিনের কাজ আলাদা, শুভ কাজ আলাদা। শুভ কাজ কোনো গয়নাগাটি কেনা, কোনো কাউকে কথা দেওয়া, কোনো জায়গায় যাত্রা করা, কোনো কিছু চুক্তিপত্র করা, এরকম ধরনের যে সমস্ত শুভ জিনিস আছে, প্রপার্টি কেনা, দেখতে যাওয়া, এইসব প্রত্যেকটি জায়গাতে কিন্তু এরকম ব্যাপার ফলো রাখতে হবে। চলুন জেনে নিই রাহুকাল কখন। সকাল 6টা 55 মিনিট 25 সেকেন্ড থেকে 8টা 27 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। ঢাকা বাংলাদেশ 7টা 19 মিনিট 45 সেকেন্ড থেকে 8টা 51 মিনিট হয়ে 54 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই অবস্থাতে প্রত্যেকেরই কিন্তু আপনার রাহুকাল সম্বন্ধে জেনে নেওয়া উচিত। আমি বললাম এই সময় কোনো শুভ কাজ করবেন না। চলুন চলে আসি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত আজকের দিন কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অনেক চাপ, টেনশন থাকবে। কর্ম থাকবে, কিন্তু কর্মের মধ্যে স্বস্তি থাকবে না। অর্থনীতির দিক থেকে একটা চাপ থাকবে, কারণ অর্থ খরচ আছে, অর্থ আমদানি সেরকম নেই। ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গা মোটেও ভালো নয়। এই দুটো জায়গাতেই কিন্তু এই রাশির পক্ষে বর্তমান সময়টা খুবই খারাপ। সেটার ব্যাপারে আপনারা মানে অবশ্যই করে সচেতন আছেন, সজাগ আছেন। যখন তখন আপনারা সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগাবেন, যাতে করে আপনাদের অর্থ রোজগার হয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বর্তমান আজকের দিনটা কিন্তু সেরকম দিন নয়। আর্থিক দিক শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, কর্মক্ষেত্রে ভালো নয়। তাহলে কি ভালো রইল? সন্তান দিকটা ভালো রইল, সন্তানের দিক থেকে সুবিধা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বাধা, সাংসারিক জীবনে কিন্তু আপনার সুখ নেই। চলে আসি এবারে বৃষ রাশিতে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, তবুও কিন্তু কিছু করতে পারছেন না। এই জাতক বা জাতিকাদের প্রচণ্ড রকমভাবে পরিশ্রম করতে হবে, প্রচণ্ড মাথার ঘাম ফেলে তার বিনিময়ে অল্প পাবে, অথবা ঘোরাবে, ঠিক মতন করে কাজ হবে না, কাজের প্রসপারিটি আসবে না, সাকসেস আসবে না। এই ব্যাপারটা তারা মানে মন প্রাণ দিয়ে চেষ্টা করছে, কিন্তু সেখানে বাধা বিপত্তি আসছে। এই বাধা বিপত্তির কারণের জন্য তার কী হচ্ছে, তার মানসিক দিকে যে স্ট্রেংথ সেটা বিঘ্নিত হচ্ছে। তবুও সে চেষ্টা করছে এবং সে কখনো ভাঙে না। মন খারাপ হয়,
আবার তেড়ে ফুড়ে ওঠে, আবার চেষ্টা করে। এই না হলে বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আর্থিক দিক ভালো না, ব্যবসার দিক তবু কিছুটা শুভ, কর্মের ক্ষেত্রে মোটেই শুভ নয়, সন্তানের দিক থেকে খুবই চিন্তার ব্যাপার আছে, প্রেমে হাতছানি, প্রেমে সাড়া, প্রেম হবে কিন্তু দাম্পত্য জীবন খোঁটাখুটি থাকবে, ভালো লাগবে না, ভালো থাকবে না। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের যে অধিপতি সে বুধ বসে আছে তার থেকে তৃতীয়, অর্থাৎ সিংহ রাশিতে। তাহলে এখানে কিন্তু একদিকে ভালো যে বন্ধুর ঘরে বসে আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে মঙ্গল বসে আছে। মঙ্গল এখানে বসে থেকে সিদ্ধান্ত যে পাকাপোক্ত নেয়, ডু অর ডাই, এখানে কিন্তু কিছুটা বিঘ্নিত হবে। কারণ হচ্ছে গিয়ে দ্বৈত রাশি তো, ডুয়েল সাইন, তার ফলে কি হচ্ছে একদম কংক্রিট হয়ে গেল, তারপরে আবার পরিস্থিতির চাপে তাপে গলে গিয়ে চেঞ্জ করবে, এরকম একটা ব্যাপার। মানে কোনোভাবেই সে ঠিক মতন করে থাকতে পারবে না, কারণ এই ঘরটা মঙ্গলের অশুভ ঘর, শত্রুর ঘর, সেই কারণের জন্যে সে ঠিকভাবে থাকতে পারবে না। এই কারণের জন্যে এই রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক ভালো যাবে না, আর্থিক দিক ভালো যাবে না, মানসিক দিক ভালো যাবে না। তাদের কর্মক্ষেত্রে অশুভ, ব্যবসার ক্ষেত্রে অশুভ, সন্তানের ক্ষেত্রে আপনার অশুভ, দাম্পত্য জীবন মোটেই ভালো নয়। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব চাপের, খুব হতাশাজনক ব্যাপার থাকবে। মানে খেই খুঁজে পাবেন না, চিন্তা করে 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 মানে সেই পাগলের মতন অবস্থা। কোনটা করলে ভালো হবে, কি করলে আমি জায়গায় ফিরে আসতে পারবো, কি করলে আমি ভালো করে রোজগার করতে পারবো, আমার এমন কেন হলো, কবে দিন আসবে, এরকম যে নানা রকম ব্যাপার, সত্যি খুবই খারাপ। যারা ভুগছে আর যারা এই ব্যাপারটা বুঝতে পারে, আমরা মুখে বলছি ঠিক কথা, যে ফিল করছে সে জানে যে তার কী অবস্থা হচ্ছে। তো সেখানে আর্থিক দিক কিছুটা সুবিধা হলেও আপনার সাংসারিক দিক কিন্তু মোটেই ভালো না। ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, কর্মক্ষেত্রে মোটেও শুভ নয়, এবং আপনার সন্তানের ক্ষেত্রে কিছু শুভ পাওয়া যাবে, কিন্তু দাম্পত্য জীবন ভালো না, প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবনে নানা রকম ধরনের একটা হাতছানির ব্যাপার থাকতে পারে, ভাগ্য মোটেই ভালো না। এবারে চলে আসি হচ্ছে গিয়ে সিংহ রাশি, সিংহ রাশিতে বসে আছে রবি এবং বুধ। রবি বুধ আজকে বসে আছে, তার কারণের জন্যে আজকের দিনটা তার কাছে খুবই টেনশনের ব্যাপার, তার কর্ম নিয়ে বিশেষ করে চিন্তা, সে হতাশ, তার জীবনে কোনো ধরনের উন্নতির ব্যাপার সে মানে চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছে না, আবদ্ধ হয়ে থাকছে। চিন্তা করবে সে একটু ঘুরে আসে এদিক ওদিক থেকে, তার ঘোরার মতন একটা মানসিকতা থাকবে। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো যাবে না, কোনো রকম রিস্ক নিয়ে ব্যবসা এই সময় করবেন না। কর্মক্ষেত্রে কিছু লাভজনক ব্যবস্থা আসতে পারে, তবু কিন্তু টিকবে না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর সন্তানের ক্ষেত্রে শুভ নয়, মানে শুভ নয় পুরোটা নয়, কিছুটা শুভ আছে সামান্য, কিন্তু পুরোটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবন মোটেই ভালো নয়। কন্যা রাশি, কন্যা রাশির বিরাট চাপ, রবি আসছে রাত্রিবেলায়, ঠিক আছে। এরকম অবস্থাতে কী হবে,
এরকম অবস্থা খুব খারাপ হবে। তো এখন যখন আসেনি তখন হচ্ছে গিয়ে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপার আজকের দিনে কিন্তু যা বলার বলে নিন, এরপরে কিন্তু আপনার ঘটনা অন্যরকম ঘটবে। তাই সাবধান থাকবেন। অর্থ আপনার খরচের ব্যাপার আছে, রোজগার যা হবে তার থেকে বেশি খরচার ব্যাপার। আর রোজগার না থাকলেও কিন্তু আপনার খরচা হবে, কোথা থেকে না ধার করে বা জমানো টাকা থেকে। ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু সুবিধা আপনারা পেতে পারেন, যে কোনো দিক থেকে কর্মের দিক থেকে আপনাদের সুবিধা হওয়ার যোগ আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুবিধা নেই। সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো না, প্রেমে অশুভ, আর দাম্পত্য জীবন তো আরোই অশুভ। ভুল বোঝাবুঝি, একে অপরেরকে দেখে সহ্য করতে পারবে না, কেউ কাউকে পছন্দ করে না, ঘুম থেকে উঠেই তার মুখ দেখলে, একে অপরের মুখ দেখলে যেন বিরক্ত বোধ আসবে, এরকম ব্যাপারটা থাকবে। তাই নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন।